নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি চিংড়ি মাছের ভুনা কারি। মালাইকারি আমরা প্রায় খেয়ে থাকি। আজকে রান্না চিংড়ি মাছের ভুনা কারি, এক বিশেষ পদ্ধতিতে তৈরি কারি। আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, 14 পিস চিংড়ি মাছ আছে আমার কাছে, ওই 750 মতো। দেখতেই পাচ্ছেন ফ্রেশ টাটকা কেমন বড় বড় সাইজের চিংড়িটা। ধনে পাতা, ক্যাপসিকাম এবং একটা কাঁচা টমেটো কুচিয়ে নিয়েছি। একটা পাকা টমেটো দেওয়া হবে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় বড় কি অনেকটা পেঁয়াজ নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। এছাড়াও সমস্ত গুঁড়ো মশলা, জিরে, লঙ্কা, ধনে, হলুদ গুঁড়ো, সব গুঁড়ো নিয়েছি। এগুলো বাটা মশলা ভালো। নিয়েছি কাজু, বাদাম, পোস্ত পেস্ট, একটা লাল বড় টমেটো পিউরি করে নিয়েছি। শুকনো লঙ্কা কিছুটা কুচিয়ে নিয়েছি, আর দুটো গোটা রেখে চিড়ে দিয়েছি। টক দই, 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে একটু ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম গোটা জিরের ফোড়ন, শুকনো লঙ্কা, ঠিক আছে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটু জয়িত্রী সঙ্গে। এবার তেলটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ থেকে একটু নাড়বো ভালো করে। পেঁয়াজটা যখন জড়িয়ে আসবে, যতক্ষণ না, নুনটা দিচ্ছি। লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি তরকারির, কারণ পেঁয়াজটাকে জব্দও করা হলো। বারবার লবণ দিলে লবণ ঠিক রাখা যায় না, তাই আমি শুরুতেই দিয়ে দিই। যাই হোক, পেঁয়াজ অনেকটাই জড়িয়ে এসেছে। এবার আমি আদা বাটা দিলাম। পেঁয়াজ জড়িয়ে মানে একেবারে পেঁয়াজটাকে গলাতে হবে না এই তরকারিতে। পেঁয়াজটা মোটামুটি একটু জড়িয়ে এসছে। 1.5 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে, সুন্দর করে মিশিয়ে নেবো। এ প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, চিংড়ি মাছ আমি কিন্তু ভাজিনি, আপনারা দেখলেন। চিংড়ি মাছ আমি ভাজি না, কারণ ভাজলে চিংড়ি মাছে খোলা পড়া গন্ধ হয়। এই আদা রসুন পেঁয়াজের পেস্টের মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম। এখানেই মাখাতে মাখাতে আস্তে আস্তে দেখুন কেমন সুন্দর ভাজা হচ্ছে, মানে লাল হয়ে আসছে দেখুন এবার। এতেই দেখুন, এতে খোলা পড়ার গন্ধটা কিন্তু হবে না এবং সুন্দর হবে, কারণ মাংস যেমন আমরা আলাদা করে ভাজি না। এবার আমরা টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল হয়ে এসেছে দেখে টমেটোর পিউরিটার মধ্যে দিয়ে দিলাম। দেখছেন সুন্দর করে মাছগুলো কেমন কষা হয়ে গেছে, সুন্দর রং এসছে একটা। এরপর আমি কাজু বাটা, কাজু, বাদাম, পোস্ত এবং চারমগজ বাটা পেস্ট করা এটা দিয়ে দিলাম এটার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ভালো করে ফেটে নিয়েছি, ভালো করে মিশিয়ে দেব, সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। এবার আমি দিচ্ছি জিরে, ঠিক আছে, ধনিয়া বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, গুঁড়ো গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব একে একে দিলাম পরিমাণ মতো। এবার এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো, একবার ভালো করে নেড়ে নিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভালো করে এগুলোকে মিক্স করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে গেল, সুন্দর রং এসে গেল এটার। ভালো করে দেখছেন চিচি করে তেল ছাড়ছে আস্তে আস্তে করে। আমি এই সময় দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কাটা ক্যাপসিকামগুলো এবং একটা গোটা কাঁচা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কষা প্রায় হয়ে এসছে আমার। কষতে কষতে দেখেছেন সুন্দর করে এবং তলায় লেগে যাচ্ছে। এবার আমাকে জল অ্যাড করতে হবে। কি সুন্দর মাছগুলো লাল কালার দেখছেন, ঠিক আছে। তো আমি এবার একটু জল দিতে থাকছি। তো প্রথমে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তলাটা লেগে গেছে। এবার আমি আর একটু জল দেবো মাছটা সিদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছেন মাছটা ডুবু ডুবু করে জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটাতে থাকবো, ঠিক আছে। তো যাই হোক, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি এবার দিয়ে দিলাম, ঝোলের মধ্যে ফেলে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করতে দেবো। 10-15 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি বার করলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি টক দই দিয়েছি, অল্প একটু 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে আর কি। ঝোলটা অনেকটাই মরে এসছে দেখছেন। আপনার ইচ্ছা করলে এরকম ঝোল অবস্থাতে নামাতে পারেন। তো আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঝোলটা আর একটু মারবো। তবে একটা কথা বলে রাখি, আপনারা চিংড়ি মাছকে সিদ্ধ আগে করে নিতে পারতেন, কিন্তু আগে সিদ্ধ করে নিয়ে করলেও কিন্তু খুব খেতে ভালো হয়। যাই হোক, আমি অত ঝামেলা করতে চাইনি বলে আমি সরাসরি মশলাতে দিয়ে কষে নিলাম, দিয়ে সিদ্ধ করছি। দেখতে পাচ্ছেন ঝোল মরে গেছে, আবার চচ্চড়ি চচ্চড়ি টাইপের হয়ে গেছে। আমি একটু টান টান করলাম। আপনারা আর একটু ঝোল ঝোল খেতে পারেন, আগেও বললাম। ইচ্ছা করলে আপনারা ঝোল ঝোল রাখতেই পারেন। তো
আমি এবার তরকারিটা নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে। হ্যাঁ, সুন্দর তরকারি দেখতে পাচ্ছেন, তেল ছেড়ে এসছে মশলায়। চিংড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে পুরো চচ্চড়ি চচ্চড়ি টাইপের টান টান তরকারি নামিয়ে ফেললাম। কি সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। তো যদি আমার রান্নাটা ভালো লাগে, যদি খেতে মন চায়, সকলের নিমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে আমাকে, ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার, আন্তরিক শুভেচ্ছা।